আমরা অন্য দেশে যেতে হলে কি চিন্তা করি? প্লেনে যেতে হবে। কিন্তু যেসব দেশে বিমান বন্দরই নেই সেখানে কিভাবে যাব? ভাবছেন এমনটা আবার হয় নাকি? হয়। বিশ্বে এমন 5টি দেশ আছে যেখানে আসলে নিজেদের কোনো বিমান বন্দরই নেই। তাহলে সেসব দেশে পর্যটকরা কিভাবে যান? যেতে চাইলে একটু বেশি পরিকল্পনা, কখনো মনোরম সড়কপথ, কখনো নৌযাত্রা, আবার কখনো দুর্গম পথে হাঁটার প্রয়োজনও হতে পারে। প্রশান্ত মহাসাগরের লুকানো দ্বীপ থেকে ইউরোপের নির্জন কোণ, এসব দেশে পৌঁছানো যেমন চ্যালেঞ্জিং, তেমনি দারুণ অভিজ্ঞতার দরজা খুলে দেয়। চলুন জেনে আসি বিমানবন্দরবিহীন 5টি দেশে যাওয়ার উপায়। হ্যালো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো ভিউয়ার্স, শুরু করা যাক। 5টি দেশে বিমানবন্দর নেই, সেখানে কিভাবে আসলে ভ্রমণ করা হয়। লিখটেনস্টাইন, মধ্য ইউরোপের ছোট্ট দেশ লিখটেনস্টাইন। এর চতুর্দিকে স্থলসীমা। দেশটি অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত। একটি সমৃদ্ধ সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে দেশটিকে একজন রাজপুত্র শাসন করেন। উচ্চ মাথাপিছু আয়, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা, কম অপরাধ এবং শিল্প উন্নত অর্থনীতির জন্য পরিচিত। সরকারি ভাষা জার্মান, রাজধানী ভাদুজ। এর মুদ্রা সুইস ফ্রা। মাত্র 62 বর্গমাইল বা 160 বর্গ কিলোমিটার আয়তনের লিখটেনস্টাইন বিশ্বের 6ষ্ঠ ক্ষুদ্রতম দেশ। এটি মনোরম ইউরোপীয় আল্পস পর্বতের আপার রাইন ভ্যালিতে অবস্থিত। এই দেশটিতে আপনি কিভাবে যাবেন? লিখটেনস্টাইনের কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে বালজার্সে একটি হেলিপোর্ট আছে। নিকটতম বিমানবন্দরগুলোর মধ্যে আছে সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন, আলটেন রাইন এবং জার্মানির ফ্রিডরিখশাফেন। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সবচেয়ে সুবিধাজনক জুরিক বিমানবন্দর। সেখান থেকে বাসে বুসোস বা সারগানস পৌঁছে তারপর পোস্টাল বাস বা লোকাল ট্রেনে রিক্সটেলটাইন যাওয়া যায়। অস্ট্রিয়া থেকেও একইভাবে ফ্লাইট ও সংক্ষিপ্ত সড়ক বা রেলপথ মিলিয়ে পৌঁছানো সম্ভব চতুর্দিকে স্থলবেষ্টিত ছোট্ট এই দেশটিতে। মোনাকো, বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো, যা ফ্রেঞ্চ রিভেরার কোলে অবস্থিত একটি অভিজাতপূর্ণ রাজ্য। বিলাসবহুল জীবনযাপন, ক্যাসিনো এবং আইকনিক গ্রা প্রির জন্য বিশ্বজুড়ে পরিচিত এই দেশ। মোনাকো জাতিসংঘের সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, অথচ এখানে ইউরো মুদ্রা ব্যবহার করা হয়। বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম এই দেশটিতে কিভাবে যাবেন? মোনাকোয় কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে ফন্ট ভিয়েতে একটি হেলিপোর্ট আছে। কাছের প্রধান বিমানবন্দর ফ্রান্সের নিস কোত দা জুর বিমানবন্দর। সেখান থেকে ট্রেন, বাস বা ফ্রেঞ্চ রিভেরার মনোরম সড়ক পথে মোনাকো পৌঁছানো যায়। বিলাসবহুল অভিজ্ঞতা চাইলে নিস থেকে হেলিকপ্টারে করেও যাওয়া যায় দেশটিতে। ভ্যাটিকান সিটি, পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যা ইতালির রোম শহরের ভেতরে অবস্থিত একটি নগর রাজ্য। এটি রোমান ক্যাথলিক চার্চের প্রশাসনিক ও আধ্যাত্মিক কেন্দ্র এবং সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান মিউজিয়াম সহ অনেক ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ। 1929 সালে ল্যাটারান চুক্তির মাধ্যমে আধুনিক ভ্যাটিকান সিটির প্রতিষ্ঠিত হয়। নিজস্ব সরকার, মুদ্রা, ডাক বিভাগ, পুলিশ বাহিনী আছে দেশটির। এর জনসংখ্যার বড় অংশই ধর্মযাজক ও কর্মীদের নিয়ে গঠিত। বিশ্বের ছোট্ট এই দেশটিতে কিভাবে যাবেন? নিকটতম বিমানবন্দর ইতালির রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দর। সেখান থেকেই পায়ে হেঁটে, ট্যাক্সিতে বা গণপরিবহনে সহজে ভ্যাটিকান সিটিতে পৌঁছানো যায়। রোমের কেন্দ্রস্থলে অবস্থান হওয়ায় এই নগর রাজ্য যাতায়াত অত্যন্ত সহজ। সান ম্যারিনো, চারিদিকে ইতালির স্থল সীমা পরিবেষ্টিত ছোট্ট পর্বত রাষ্ট্র সান ম্যারিনো, যা বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্র। এটি 301 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। রাজধানী সিটা ডি সান ম্যারিনো মধ্যযুগীয় সৌন্দর্যের অনবদ্য। পর্যটন এ দেশের প্রধান আয়ের উৎস, পাশাপাশি সিরামিক্স, টেক্সটাইল, ওয়াইন সহ বিভিন্ন শিল্প আছে। তো ছোট্ট এই দেশটিতে কিভাবে যাবেন? সান ম্যারিনোতে কোনো বাণিজ্যিক বিমানবন্দর নেই, তবে বোর্গো মাজিওরে একটি হেলিপোর্ট এবং টোরাচিয়ায় একটি ছোট্ট ঘাসের রানওয়ে আছে। নিকটতম প্রধান বিমানবন্দর হল রিমিনির ফেদেরিকো ফেলিনি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বোলোনিয়া গুইলেমো মার্কোনি বিমানবন্দর।
সেখান থেকে গাড়ি, বাস বা বিভিন্ন গণপরিবহনের মাধ্যমে সান মারিনোতে পৌঁছানো যায়। অ্যান্ডোরা স্পেন ও ফ্রান্সের মাঝখানে পিরেনিস পর্বতমালায় অবস্থিত ছোট্ট রাজ্য অ্যান্ডোরা। মনোরম পাহাড়, বিশ্বমানের স্কি রিসোর্ট এবং ডিউটি ফ্রি কেনাকাটার জন্য বিখ্যাত। রাজধানী অ্যান্ডোরা লা ভেলা ইউরোপের সর্বোচ্চ উচ্চতার রাজধানী শহর। সরকারি ভাষা কাতালান এবং অর্থনীতি মূলত পর্যটন ও ব্যাংকিং খাত নির্ভর। তো ছোট্ট এই দেশটিতে কিভাবে যাবেন? অ্যান্ডোরায় কোনো বিমানবন্দর বা রেল সেবা নেই, তাই পুরোপুরি সড়ক পথেই যাতায়াত করতে হয়। স্পেন থেকে নিকটতম বিমানবন্দর হল অ্যান্ডোরা লা সেউ দলজেল। ফ্রান্স থেকে কারকাসন ও পেরপিগনান রিভেসালতেস বিমানবন্দর সবচেয়ে কাছে। এসব বিমানবন্দর থেকে বাস, ট্যাক্সি বা গাড়ি ভাড়া করে সহজেই অ্যান্ডোরায় পৌঁছানো যায়।